হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে বাসার নিচে এসে দেখতে পেলাম কয়েকটি ঘোড়া। এখানে মোট ৪টি ঘোড়া আছে। একটি ঘোড়ার বাচ্চা ঘোড়ার অন্যান্য প্রাণী থেকে বেশ আলাদা ভিন্ন বৈশিষ্ট্যের প্রাণী। একটি বাচ্চা ঘোড়া জন্ম নেওয়ার ১ ঘন্টা পরই দৌড়তে পারে। আপনারা সবাই হয়তো জানেন, সাপের কামড়ে ঘোড়া মারা যায় না। ৩ দিন অসুস্থ অবস্থায় শুয়ে থাকে। তারপর সুস্থ হয়ে যায়। কারণ এই ৩ দিন ঘোড়ার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। ঘোড়ার আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। এর কারণ হচ্ছে ঘোড়া খুব সতর্ক প্রাণী। তবে মাঝে মাঝে বসেও ঘুমায়। কারণ বসে ঘুমায় এটার পিছনে আরেকটা বিষয় হলো, যদি পাশে আরেকটি ঘোড়া থাকে তাকে পাহারায় রেখে তবে বসে ঘুমায়। ঘোড়া যেকোনো স্থান চিহ্নিত করে রাখতে পারে। এজন্য প্রাচীন যুগে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ঘোড়া ব্যবহৃত হতো। তবে যুদ্ধের জন্য ঘোড়া বেশি ব্যবহৃত হতো। ঘোড়া খুব বিচক্ষণ প্রাণী, তাই কোথাও বিপদের কোনো আভাস পেলে যেখান থেকে নিজেকে সুরক্ষিত স্থানে নিয়ে যায়। ঘোড়া সাধারণত আমরা চিড়িয়াখানায় বা অন্যান্য জায়গায় দেখতে পাই। রাস্তাঘাটে খুব কমই দেখতে পাই। কেননা ঘোড়া অন্যান্য প্রাণীর মতো ছেড়ে খুব কম পালা হয়। তবে ফরিদপুরে এই জিনিসটা খুবই ভালো লাগে যে ঘোড়াগুলো একদম ছেড়ে দিয়ে পালন করা হয়। আমার বাসার নিচে একটা ময়লা ফেলানো যে জায়গাটা আছে, বাসা থেকে একটু দূরে, তো ওইখানে এই কিছু গরু থাকে এবং পাশাপাশি এই ঘোড়াগুলো আসে। আমার বাসার সাইডে আরেকটা জায়গা আছে, ফাঁকা জায়গা। এইখানে কিছু সবুজ ঘাস আছে, মাঠের মতো কিছু একটা জায়গা। ঘোড়াগুলো প্রত্যেকদিন না আসলেও মাঝে মাঝে এখানে আসে ঘাস খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন। সাদা ঘোড়াটা দেখতে সত্যি অসাধারণ লাগে। যে যেখানে পায় সেখানেই ছবি তুলে থাকে। এর আগে আপনারা একটা শর্ট ভিডিওতে হয়তো সাদা ঘোড়াটাকে দেখেছেন। দুপুরবেলা ছিল, রোদে বেশ ভালো লাগছিল। ঘোড়াগুলো বেশ সুন্দরভাবে ঘাস খাচ্ছিল। বন্ধুরা, চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।